সীমান্তে গিয়েছে, আগে এটা খুঁজে নিন। তারা কেন বিএসএফের গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছুই নয়। এই পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন। বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। মানবতার বিধিবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে। সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয়, সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে। কিভাবে নিরাপদ হবে? সেজন্য আমি অনুরোধ করতে চাই, জাতীয় তত্ত্বের যদি এই অবস্থা হয়, বাগেশ্বরী জাতীয় মন্দিরের জায়গা যদি এখনো বেদখলে থাকে, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা? এবং আমি অনুরোধ করতে চাই, যে সমস্ত হিন্দু প্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাদের কোন ধর্ম একটা প্রতীকী আন্দোলন হবে, আমরা মায়ের আরাধনা করব। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জেলাওয়ারি তালিকা প্রদান করেছে। আজকে প্রথম আলোর প্রতিবেদনকে কেন আমলে নিচ্ছেন না? আজকে হলুদ মিডিয়াকে দিয়ে কেন ছড়ি কক্সবাজার সারা দেশের মানুষ এসেছে। আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। অনেকে বলছেন যে আমরা কেন আপনাদের সঙ্গে যোগাযোগ করিনি। এখন আর যোগাযোগের দিন নাই। এখন আমরা অনলাইনে প্রোগ্রাম ঘোষণা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হবেন কিনা? আমাদের পদ দরকার নাই, প্রতিষ্ঠার দরকার নাই, মর্যাদার দরকার নাই। আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম যেন বেঁচে থাকে তা নিশ্চিত করতে হবে। দয়া করে প্রতিটি হিন্দু নরনারী আপনারা তপস্যার অংশ বানিয়ে সন্তান বৃদ্ধি করুন। নিজের পূর্বজদেরকে সম্মান দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের সন্তান বৃদ্ধির কোন বিকল্প নাই। আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা, আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা, শুধু এই বড়ি আমরাই খাই আর কেউ খাই না। এই বড়ি খাবেন না। সন্তান বৃদ্ধি করুন, নিজের প্রজন্মকে রক্ষা করুন। এবং আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মন্ডলী, আমাদের সমন্বয়ক বৃন্দ, যারা আপনারা এই আন্দোলন করেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতা নতুন করে হয়েছে বলছেন, আমরা কেন পরাধীন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আজকে আমাদের ভাইরা যখন কোন উস্কানিমূলক কমেন্টের উত্তর দেয়, তাদেরকে ধর্ম অবমাননার অজুহাতে মামলা দেওয়া হয়, তাদেরকে নির্যাতন করা হয়। এই দেশে এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, বিচার বহির্ভূত ব্যবস্থাপনাকে উস্কে দেওয়া হচ্ছে। আমরা এই রাষ্ট্রের স্থিতিশীলতা চাই, সংবিধান সমুন্নত রাখতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে দেওয়া যাবে না। পৃথিবীর প্রতিটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধালু, আমরা সম্মান করি, আমরা মর্যাদা প্রদান করি। আমরা মসজিদ, মন্দির, পেগোডা, গির্জা, মাজার, মক্তব প্রত্যেককে সম্মান করি। বাংলাদেশের অধিকাংশ মঠ, মন্দির, মসজিদ, মাজারে হিন্দুদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। কিন্তু আজকে আমাদের ধর্ম নিয়ে যখন অবমাননা হয়, আমাদের দেবতা নিয়ে যখন ওয়াজ হয়, আমাদের যখন ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হয়, তখন ধর্ম অবমাননা হয় না। আমাদের পুলিশ প্রশাসন বলছে
যে সেদিনের ঘটনায় কেন কেউ অভিযোগ করে নাই। আজকে বাংলাদেশের অনেকগুলো ঘটনায় প্রশাসন নিজে বাদী হয়ে মামলা করছে। শুধু হিন্দুদের বেলায় কেন তাদেরকে বাদী বানিয়ে গলির কথা বানানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টা বন্ধ করতে হবে। এবং উৎসব, যে খুলনার উৎসব মন্ডল সহ বিভিন্ন যে জায়গায় এরকম অতীতে আইসিসি অ্যাক্টে এবং ধর্ম অবমাননার অজুহাতে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে নির্যাতন হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের বিচার করতে হবে। আমাদের যে ৮ দফা দাবি, এই দাবি বাস্তবায়ন করতে হবে। একটা কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগের, বিএনপির সহ জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক দল রয়েছে, আমরা কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে চাই না। আমাদেরকে দলীয় ত্যাগ দেওয়ার জন্যই আমাদের স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থাকে রুদ্ধ করে স্বাধীনতার পরে এক কাতারে নিয়ে যাওয়া হয়েছে। কারণ সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার, বেঁচে থাকার সুযোগকে রহিত করার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের প্রবণতার কারণে প্রতিটি নির্বাচনের পরে আমাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে, কোনোবারে এর বিচার হয় না। এই ধরনের অবস্থার অবসান চাই। তাই সংখ্যানুপাতিক হারে আমরা আমাদের জন্য সংরক্ষিত আসন চাই। যেখানে হিন্দুদের ভোট হিন্দুরাই দেবে, মুসলমানের ভোট মুসলমানরাই দেবে, যাদের প্রতিনিধি তারাই নির্বাচন করবে, তাহলে গণতন্ত্র থাকবে। এই বন্ধুত্বের থেকে মুক্তি দিতে চান, তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে আপনারা স্বীকৃতি প্রদান করুন। আমরা আজকে 21 সালে হিন্দুদের মঠ মন্দিরে হামলা হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে, আমরা তখন আন্দোলন করেছিলাম। সমস্ত রাজনৈতিক দল চট্টগ্রামের নন্দনকাননে এসে আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। সরকারি দল, বিরোধী দল সবাই। এই ঘটনাকে পুঁজি করে কিছু কিছু হিন্দু দালাল আমাদেরকে অন্যরকম রং দিতে চায়। আমি বলতে চাই যে সেই ঘটনায় আমরা শান্ত হয়নি। সারা পৃথিবীতে আমাদের এই অধিকারের জন্য আমরা কথা বলেছি। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করেছি। আজকে 21 সাল থেকে এই 24 সাল আসলো, নতুন সরকার দায়িত্ব নিল। কই 21 সালের ঘটনার জন্য কমিশন করুন, বিচারের ব্যবস্থা করুন। এবং চায়না আর জাপান বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন সহযোগী, তাদেরকে খুশি করার জন্য রামুতে যখন মন্দির ভেঙেছে তার 3 গুণ বরাদ্দ দিয়ে সেই মঠ মন্দির পুনর্নির্মাণ হয়েছে। কিন্তু 21 সাল থেকে 12 সালে চট্টগ্রামে, 21 সালে সারা দেশে এবং বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে, আজ পর্যন্ত কোন মন্দির রাষ্ট্রীয় অংশগ্রহণ দিয়ে বাধা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রজ্ঞাপন জারি হয়েছে, কোন হিন্দুর নামের সঙ্গে ফি লেখা যাবে না। আমি অনুরোধ করব আজকে থেকে প্রত্যেকের নামের আগে ফি যুক্ত করুন। এর মাধ্যমে দ্রুততম সময়ে হিন্দু প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে সারা দেশের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গাপূজার আগে ক্ষতিপূরণের প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে এবং দুর্গাপূজার ছুটি নিশ্চিত করতে হবে। আমরা আগামী 15 দিন দেখব। এই 15 দিনের মধ্যে আমরা উপজেলায় পর্যায়ক্রমিক আন্দোলন অব্যাহত রাখবো। আমরা আর ঘরে ফিরে যাব না।
এদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে করেন না। আমি তাদেরকে বলতে চাই, রে ভাই, আপনার পাকিস্তানেও তো সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে। পাকিস্তানে সনাতনীদের জন্য, সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। তাহলে বাংলাদেশ কি এগিয়ে গেলেন না পিছিয়ে গেলেন? বিচার করেন। দেশকে ফাউন্ডেশনের উদ্যান করতে হবে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে। তবে সাবধান, সেখানে কোনো ব্যবস্থাপনা আইন চলবে না। কোন দলের কেউ মঠ মন্দিরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে আমরা মেনে নেব না। যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আধুনিকায়ন করে সেই শিক্ষা বোর্ডের অধীনস্থ যত ছাত্ররা রয়েছে ধর্মীয় শিক্ষক হিসেবে এবং তাদের গবেষণার জন্য আপনার অংশগ্রহণ করতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, আপনি বিশ্ব বাংলাদেশকে সম্মানিত করেছেন, আপনার অনুদান প্রশংসনীয় হবে। আপনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছেন। এনজিও হিসেবে নিজেকে প্রমাণ করবে এবং আমাদের পরিচয় প্রদান করব। কারণ বিশ্বে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নিগোষ্ঠী, ভূমিপুত্রদের জন্য যে আন্তর্জাতিক সনদগুলো রয়েছে, আমরা ছাত্র আন্দোলনের প্রধান কমিশন করে আমরা সমন্বয়ক প্যানেল গঠন করি এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে আমরা তাদের ছাতা হয়ে তাদের পাশে দাঁড়াই এবং মঠ মন্দিরে ফিরে যাব। আমরা মাঠে থাকবো না। কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে কোনো টেক দেওয়ার প্রচেষ্টা করবেন না। আমরা লক্ষ্য করছি কিছু সরকারি দালাল এবং কিছু স্বার্থবুদ্ধি সম্পন্ন লোক এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা করছে। দয়া করে অনুরোধ করব আপনাদের সকলকে, সেই দিনের মতো চেরাগি পাহাড়ের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই আন্দোলন কর্মসূচি এখানে পরিসমাপ্ত হওয়ার পরে সুশৃঙ্খল ভাবে ফিরে যাবেন। কোন মিছিল হবে না, কোন নতুন করে কর্মসূচি হবে না। আমরা পরিচয় ভুলে গিয়ে আমরা সনাতনী পরিচয় বহন করব। আমরা সনাতনী, আমরা হিন্দু, এইভাবে আমার পরিচয়। আমরা আর্য পুত্র, আমরা ঋষি সন্তান, এই হবে আমার পরিচয়। দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। অনলাইনে কেউ কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না, কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না। আর কোন অপরিচিত আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন। যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রম ধরে চলে যাবেন এবং দয়া করে রাস্তাঘাটে কোনো স্লোগান অথবা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড না করে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত রাখবেন। সবাইকে ধন্যবাদ, শুভ প্রণাম।
সবাইকে আবার অনুরোধ করছি আমরা বিতর্কিত হই আমরা বিতর্কিত হই তাহলে দয়া করে আমাদেরকে সহযোগ করুন রাস্তাঘাটে স্লোগান দেবেন না আর যারা শান্তিপূর্ণভাবে দয়া করে যার যার অবস্থানে ফিরে যাবেন ভালো আছেন? গাড়ি আপনি কোন জায়গায় বড় করে বলেন না ভাই। কোন সামনে কোন দিকে বলেন না। মোড়ের দিকে আপনি চলে গেছেন, ছবি নেওয়া দরকার ছিল না ভাই। স্যারাগি মোড়ের দিকে যাইতাম, স্যারাগি পাহাড়ের দিকে আমি মঞ্চে আছি, মঞ্চে স্যারাগের দিকে আসবো, স্যারাগি পাহাড়ের দিকে। হ্যাঁ
তাই এই ওরা নাকি স্যারের দিকে আসেন আপনার ব্যাগ গাড়িতে না প্রভু হরে কৃষ্ণ